নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। আমি কিছু টিপস দেব যাতে আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। তাহলে চিলি চিকেন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব চিকেন। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর দিয়ে দেব 2 চামচ লেবুর রস। আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। একটা ডিম ফাটিয়ে এখানে দিয়ে দেব। ভালো করে কোট করার জন্য দিয়ে দেব কর্নফ্লোর আর খুব সামান্য ময়দা। যদি দেখেন ম্যারিনেশনটা খুব পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু কর্নফ্লোর ইউজ করবেন। কোনোভাবেই কিন্তু আর ময়দা ইউজ করবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সামান্য তেল, আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই তেল দেওয়ার কারণে ফ্রাই করার সময় খুব সুন্দর একটা টেক্সচার আসে। এবার এটাকে প্রায় 30 মিনিট ফ্রিজে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেব 5 চা চামচ টমেটো সস, 1 চা চামচ গ্রিন চিলি সস, আর নিয়ে নেব আধা চা চামচ সোয়া সস। এখানে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মৌরি 1 চা চামচ, আর নিয়ে নিয়েছি একটা তারাফুল। তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে চিকেনগুলি বের করে আমি একে একে ভেজে নেব। ভাজার আগে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কিনা। ম্যারিনেট করার সময় আমি যে চিকেনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য দেখেন চিকেনের কালারটা কত সুন্দর আসছে। আপনারা চাইলে কিন্তু ওখানে চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। চিকেন ভাজার তেলটা কমিয়ে আমি ওই তেলেই দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা,
দিয়ে দেব 2 চা চামচ আদা কুচি আর দিয়ে দেব 2 চা চামচ রসুন কুচি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ আর দিয়ে দেব একটা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজার পরে আমি দিয়ে দেব সস। আর ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সসটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব।